আসমানকে তোমাদের জন্য আমি সামিয়ানা বানাইলাম, জমিনকে তোমাদের জন্য বিছানা বানাইলাম, রাত্রটাকে তোমাদের জন্য আমি ঘুমের জন্য বানাইলাম, দিনটা তোমাদের কাজের জন্য বানাইলাম। সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করলাম বান্দা। সবাই তোমাদের খেদমত করবে, তোমাদের সার্ভিস দিয়ে যাবে, আর তোমাদের কাজ হবে আমি আল্লাহর আদালতে গিয়ে, আমি আল্লাহর দরবারে গিয়ে দৈনিক 5 ওয়াক্ত নামাজে আমার আল্লাহর কুদরতি পায়ে কপাল ঠেকাইয়া আমি আল্লাহর গুণগান গাইবে আর বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। হে মালিক, তুমি পবিত্র, সমস্ত প্রশংসা তোমার। এ গোলাপ, যে তুমি মাথা ঠেকাইয়া কপাল ঠেকাইয়া যখন বলো সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি ফেরেশতাদের ডাক দিয়া বলে আয়া আমার বান্দা আমার কুদরতি পায়ে কপাল ঠেকাইয়া কি কয় দেখে। সুবহানাল্লাহ বলে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি আইয়াকুনা সাজিদান লিল্লাহ। বান্দা যখন সিজদায় পড়ে যায় আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। এইজন্য আল্লাহর ওলিরা বলেন বুজুর্গি কি नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, গোলাম আপনা বানা হামকো খুদায়া। আল্লাহ তোমার আব্দ বানায় না, তোমার গোলাম বানায় না, এটাই আমার জন্য সবচেয়ে বড় ইজ্জতের এবং সম্মানের। আর ভাইরা আল্লাহ বলেন শুধু তাই নাই, আসমানে সূর্য দিলাম, চন্দ্র দিলাম, জমিনে গাছ গাছালি ফসল দিলাম। সূর্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তোমাকে বিদ্যুৎ দেয়, কোনদিন বিল চায় না। রাত্রে বেলায় চন্দ্র তোমাকে আলো দেয়, যে আলো দেওয়ার পর চন্দ্রের তাপ লাগার পর তোমার কলার মধ্যে কলার স্বাদ আসে, আমের মধ্যে আমের স্বাদ, জামের মধ্যে জামের স্বাদ, কাঁঠালের মধ্যে কাঁঠালের স্বাদ। আর দিনের বেলায় সূর্যের আলো যখন লাগে তোমার কাঁঠালটা বড় হয়, আমটা বড় হয়, কলাটা বড় হয়। সূর্যের তাপ না লাগলে কোনোদিন সেগুলো বড় হবে না, চন্দ্রের তাপ না লাগলে কোনোদিন তার মধ্যে কালার স্বাদ আসবে না। ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, শুনেন, ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ ডাক দিয়া কয় তোমাদের ভাষার পরিবর্তন, রঙের পরিবর্তন, কেউ ধনী কেউ গরিব, কেউ বাংলা ভাষায় কথা বলো, কেউ ইংরেজি ভাষায়, কেউ আরবিতে, কেউ হিন্দিতে, কেউ ফার্সিতে, কেউ উর্দুতে। আল্লাহ ডাক দিয়া কয় এটাও কিন্তু আমি আল্লাহর কুদরতি নিদর্শন। ঠিক কিনা বলে? বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বলে, সৌদি আরবের মানুষ আরবিতে কথা বলে, আমেরিকার মানুষ ইংরেজিতে কথা বলে, চায়নার মানুষ চাইনিজ ভাষায় কথা বলে, পাকিস্তানের মানুষ উর্দু ভাষায় কথা বলে, ইন্ডিয়ার মানুষ হিন্দি ভাষায় কথা বলে, ইরানের মানুষ ফার্সি ভাষায় কথা বলে। এগুলো কি সবাই তাদের স্কুলে পড়ে শেখে না মাতৃভাষা? বাংলাদেশের বাচ্চারা যখন পৃথিবীর মধ্যে আগমন করে তাকে কেউ শিখাইতে হয় নাই, নিজে নিজে বাংলা ভাষায় কথা। ছোট বাচ্চা একটু যখন বলতে শিখে তখন আম্মু আব্বু মা বলে, এটা কি বাবা মা শিখাইছে? ওই জানলো কেমন করে বাংলাদেশের একটা মিনারেল ওয়াটার কোম্পানি আছে যার নাম হলো মাম। শিখাইছেন কে? ঠিক ঠিক সৌদি আরবের বাচ্চাটা যখন জন্ম নেয় মাম কয় না, মুয়া কয়, মা পানি। এরা তাদের গ্রাম্য ভাষায় মুয়া বলে। ইংরেজদের ঘরে যখন একটা বাচ্চা জন্ম নেয় তখন বলে ওয়াটার। কথা বলেন ঠিক কিনা? যখন ইন্ডিয়া পাকিস্তানে জন্ম নেয় তখন বলে পানি। কথা বলেন ঠিক কিনা? এগুলো তো কেউ নিজের থেকে শিখে নাই, খেয়ে শিখাইছে। আরো আশ্চর্য হবেন, হযরত আদমকে যখন আল্লাহ বানাইলেন
বানানোর ইচ্ছা যখন পেশ করলেন ফেরেশতাদের কাছে কোরআনের কথা, আমি আমার প্রতিনিধি আদমকে দুনিয়াতে পাঠাইতে চাই। ফেরেশতারা তখন ভেটু দিয়ে বলেছিলেন, আল্লাহ কি দরকার আদম বানানোর, যে আদম সন্তানরা দুনিয়াতে গিয়ে মারামারি কাটাকাটি হানাহানিতে লিপ্ত হবে, আমরাই তো তোমার পবিত্রতা বর্ণনা করার জন্য যথেষ্ট। 2 নাম্বার, তারা মনে মনে ভাবছিল যদি আল্লাহ আদম বানায় আমাদের চেয়ে বেশি জাননেওয়ালা হবে না, আদম যদি বানায় আমাদের চেয়ে বেশি সম্মানিত হবে না। আল্লাহ পাক জবাব দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলে দিয়েছিলেন, ফেরেশতারা তোমরা বুঝবা না কি জন্য আদম বানাবো, যদি বুঝতে হয় আসো বাইতুস সালাম মসজিদের মাহফিলে আসো, চর 4 তলার এলাকার মধ্যে আসো, আয়সা দেখো এই মানুষগুলো রাত এখন প্রায় 12টা হয়ে গেছে, 12টার উপরে বাজে, মানুষগুলো কি জন্য এখানে বসা আছে, ঘরে যায় না, আরাম করে নাই। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার কালামের মহব্বত নিয়ে বসা আছে। আখেরি মোনাজাত করার জন্য পুস্তানের মধ্যে লেখা আছে, মুর্তিগান যারা আছেন, যারা মরহুম হয়ে কবরে শুয়ে আছেন, তাদের মাগফিরাতের জন্য আজকে দোয়া হবে। তাই বড় আশা নিয়ে এখানে যারা বসে আছে, কাহারো মা নাই, কাহারো বাবা নাই, ঠিক কিনা বলে, ওই মা বাবার রুহের মাগফিরাত কামনার জন্য বসে আছেন। আল্লাহ ডাক দেয়া কয়, তোমরা না বলেছিলে এরা মারামারি কাটাকাটিতে লিপ্ত হবে, আইসা দেখো এরা কি মারামারি কাটাকাটিতে লিপ্ত না। আমি আল্লাহ কিছুক্ষণ পর পর পবিত্রতা বর্ণনা করে আর বলে সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আবার কিছুক্ষণ পর পর বলে আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দেয়া কয়, তোমরা না বলেছিলে এরা মারামারিতে লিপ্ত হবে, কই না না, এরা তো আমার প্রশংসা করে, আমার পবিত্রতা বর্ণনা করে, আমার বড়ত্ব বর্ণনা করে। আল্লাহ ডাক দেয়া কয়, তাইলে তোমরা যে বলেছিলে এখনকার অবস্থার সঙ্গে তো কোনো মিল নাই। ফেরেশতারা তখন বলে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা আমার কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন হলো তোমাদের পত্নীগণকে, তোমাদের স্ত্রীগণকে আমি আল্লাহ তোমাদের থেকে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। 4 তলার মানুষগুলো কেউ বিবাহ করেছে ব্রাহ্মণবাড়িয়া শহরে, কেউ আবার সিলেট, কেউ রাজশাহী, কেউ খুলনা, কেউ চট্টগ্রাম। কথা বলেন ঠিক কিনা? যখনই তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাক এমন ভালোবাসা, এমন মহব্বতের সৃষ্টি করে দিলেন। আল্লাহ ডাক দিয়া কয়, গোটা বিশ্বের মানুষ যদি চেষ্টা করে তাদের এই ভালোবাসার বন্ধনকে কোনোদিন নষ্ট করতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, কোনোদিন তোমাদের সঙ্গে পরিচয় নাই, একজনের সঙ্গে আরেকজনের কোনোদিন দেখা নাই, কোনোদিন তার সঙ্গে কোথাও পরিচয় হয় না। যখনই বিবাহ বন্ধনের মাধ্যমে তোমার স্ত্রী হয়ে, তোমার সহধর্মিনী হয়ে, তোমার জীবন সঙ্গিনী হয়ে তোমার ঘরে যখন চলে আসলো, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের উভয়ের মধ্যে এমন ভালোবাসা দিয়ে দিলাম, কোনো কারণে যদি স্ত্রী শুনে আমার স্বামীর একটা কিডনি নষ্ট হয়ে গেছে,
ডাক্তারকে গিয়ে বলে, ডাক্তার ভাই, প্রয়োজন আমার একটা কিডনি আমার স্বামীকে দিয়ে দাও, তবু আমার স্বামী যেন অসুস্থ হয়ে বিছনায় পড়ে না থাকে। ঠিক কিনা বলেন? কোন জায়গা থেকে ভালোবাসা আসলো? কোথা থেকে ভালোবাসার জন্ম নিল? আল্লাহ ডাক দেখো, গোলাম তুমি বুঝবা না, আমি আল্লাহ কুদরতি ভাবে তোমাদের মধ্যে এই ভালোবাসার সৃষ্টি করে দিয়েছি। স্বামী যদি কোনোদিন তাকে তালাক না দেয়, গোটা বিশ্বের সবাই মিলে তাদেরকে একজনের থেকে আরেকজনকে বিচ্ছিন্ন করতে পারবে না। এই ভালোবাসাটা পবিত্র না অপবিত্র? আল্লাহ ডাক দেখো, যুবক, নারীদের কি তোমাদের জন্যই বানাইছি? তোমরা তাদের কি তোমাদের সহধর্মিনী বানাইবা, জীবন সঙ্গিনী বানাইবা, তোমাদের স্ত্রী বানাইবা, তোমাদের পত্নী বানাইবা? যত নারী আছে তোমাদের জন্য বানাইছে, কিন্তু যুবক, ওই তোমার সহধর্মিনী, তোমার জীবন সঙ্গিনী, তাকে তুমি বানাইবা এটা ইসলামের মাধ্যমে, শরীয়তের মাধ্যমে, বৈধ মাধ্যমে। আর যদি তার সঙ্গে সম্পর্কটা অবৈধভাবে হয়, কোরআন সুন্নাহ বিরোধী ভাবে হয়, আল্লাহর কসম, যতদিন যতবার তার দিকে তুমি তাকাইবা, ততবার আল্লাহর পক্ষ থেকে তোমার উপর গজব নাযিল হইবে। একই জিনিস তার সঙ্গে সালাম বিনিময় করলে, তার দিকে তাকাইলে, তার সঙ্গে কথা বললে, হাদিসে পাকের মধ্যে আসে, হাত্তা লুকমাতা ইয়াজআলুহা ফি ইমরাতি, এমন কি স্বামী যদি তার স্ত্রীর মুখে, স্ত্রী যদি স্বামীর মুখে একটা লোকমা তুলে দেয়, তাতেও আল্লাহ তাআলা তাদের আমলনামায় সওয়াব লিখে দেন। সেটাই যদি গার্লফ্রেন্ড, বান্ধবী অবৈধ সম্পর্কের মাধ্যমে তার দিকে তাকায়, তার সঙ্গে কথা বলে, তার সঙ্গে অবৈধ সময় নষ্ট করে, স্পষ্টভাবে বুখারী শরীফের হাদিসে আসে, যেই চোখ দিয়ে তার সৌন্দর্যের দিকে তাকাইল, যেই জুবান দিয়ে তার সঙ্গে কথা বলল, যেই মেমোরি দিয়ে তার বিষয়ে চিন্তা ভাবনা করলো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে এই দুইটা চোখকে আল্লাহ তাআলা তার মধ্যে সীসা গলায়। মান নাযারা ইলা মাহাসিনি ইমরাতিন আজনাবিয়াতিন সুব্বাত ফি আইনাইহিল আনকু ইয়াউমাল কিয়ামা। যেই যুবক একজন যুবতী নারীর সৌন্দর্যের দিকে তাকাইল, অবৈধভাবে তার দিকে তাকাইল, পয়গম্বর বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের দুইটা চোখকে অন্ধ বানাই দিবে। যুবক বলবেন, ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। যুবক বলবেন, মালিক রে, এই দুনিয়ার জমিনে তো আমার দুইটা চোখ ছিল, আমি তো দুই চোখ দিয়ে দেখতাম, এখন কেন আমাকে অন্ধ বানাইয়া উঠাইলা? আল্লাহ পাক বললেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলবেন, চোখ তোমার একটা নিয়ামত ছিল, আমি আল্লাহ এই নিয়ামত দিয়েছিলাম ভালো জিনিস দেখার জন্য। যাদের দুইটা চক্ষু নাই, এদেরকে জিজ্ঞাসা করো পৃথিবীটা কেমন, পৃথিবীর চেহারাটা কেমন। সে আফসোস করে বলবে, হায় হায়, আমার যদি আল্লাহ দুইটা চোখের যদি ফিরাই দিত, কোনো আশার তামান্না না গাই, দুইটা চোখ দিয়ে যদি পৃথিবীটা আমি একবার দেখতে পারতাম। এ নিমো খারাপ, তোমাকে আমি আল্লাহ দুইটা চোখ দিয়েছি, ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে দুইটা চোখ আমি নিয়ে নিতে পারি।
ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আমার আল্লাহ যদি ইচ্ছা করেন এক্ষুনি আমাদেরকে অন্ধ বানায় ঘরে নিতে পারেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, এ গোলাম, তোমাকে নিয়ামত দিলাম, নিয়ামত যদি তুমি অন্যায় পথে হারাম কাজে যদি ব্যয় করো রে গোলাম, ওই তো দুনিয়াতেই আমি আল্লাহ তোমাকে অন্ধ বানাই। আর যদি দুনিয়াতে অন্ধ নাও বানাই, কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে দুইটা শাস্তি দেওয়া হবে। মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন, দুনিয়াতে যারা আমার জিকির থেকে বিমুখ ছিল, আমার হুকুম আহকাম থেকে দূরে ছিল, না না আল্লাহর বিধানগুলো জীবনে বাস্তবায়ন করে নাই, আল্লাহর হুকুম মতো চলে নাই, আল্লাহ কোরআনের এই আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ তার কবরের জিন্দেগিটা বড় সংকীর্ণ করে দিব। ও ভাই, প্রতিদিন কবর আমাকে আপনাকে ডাকে আর বলে, আতারিফুনি মান আনা। এ দুনিয়ার মানুষ, তুমি আমাকে চিনো? আমাকে তুমি জানো আমি কে? আমার পরিচয়টা নাও। কবর ডাক দেয়া বলে, আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবা। এ দুনিয়ার মানুষ, আমার পরিচয়টা না। আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কিন্তু ভয়ঙ্কর ঘর, আমি কিন্তু অন্ধকার ঘর। শুধু তাই নয়, শুধু তাই নয়, এ দুনিয়ার মানুষ, যদি তোমার রবকে তুমি খুশি না করতে পারো, তাইলে তুমি আমার কাছে আসার সাথে সাথে এমন চাপ দিব, দুই পাশ থেকে এমন চাপ দিব, তোমার এক পাশের হাড্ডিগুলো আরেক পাশে আমি তোমাকে ঢুকাই দেব। আল্লাহর হাবিব বলেন, ওয়াহা কাদা সাব্বাকা বাইনা আসাবিহি, এই আঙ্গুল যেমন একটার ভিতরে আরেকটা ঢুকে যায়, কবর যখন চাপ দিবে তখন এক পাশের হাড্ডিগুলো আরেক পাশে ঢুকে যাবে। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে। কেউ কি তার চিৎকার শুনবে? শুনবে? হাইওয়ান জানোয়ার, গরু বাছুর, ছাগল ভেড়া কবরের মধ্যে যদি কোনোদিন খোদা দিয়ে আসে ঘাস খাওয়াতে, মাঝে মধ্যে দেখবেন রশি মশি শিরা দৌড়বে। দেখছেন? আমি দেখছি। কি হলো? হঠাৎ করে দৌড় মারলো কে? ওই যে কবরের ভিতর থেকে বাঁচাও বাঁচাও বলে যে চিৎকার হচ্ছে, এটা আমি শুনি না, আপনি শোনেন না, কিন্তু এই পশুগুলো শুনে, তাই এরা লাফ দিয়ে চিৎকার দিয়ে চলে যায়। এমন কঠিন শাস্তি হবে যদি আল্লাহকে খুশি করে যাইতে না। এই জন্য এক নম্বর শাস্তি হবে, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুই নাম্বার হলো, তাকে অন্ধ বানায়। কেন? আবদার করবে, আমি তো চক্ষুষ্মন ছিলাম, কেন আমাকে অন্ধ বানানো হলো? আল্লাহ বললেন, তোমাকে নিষিদ্ধ বস্তুগুলো, হারাম বস্তুগুলো তোমাকে মানা করা হয়েছিল, তুমি মানো নাই, তুমি সেগুলোর দিকে তাকাইছিলা, তাই আজকে অন্ধ বানায় উঠাইলা। এ যুবক, এই জন্য আল্লাহ বলেন, যুবক, না না বৈধভাবে বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে অবৈধ সম্পর্ক, হারাম সম্পর্ক, এটা তোমার কালচার নয়। তুমি বিশ্বের সেরা মুসলিম জাতি, এটা হলো বিজাতীয় কালচার। এরা এই সকল দিবসকে কেন্দ্র করে একজনকে নিয়ে আরেকজন বাহিরে চলে যায়, অবৈধ সম্পর্ক হয়। কিন্তু মুসলমানের কালচার সেটা হতে পারে না। মুসলমান যদি একজন বেগানা নারীকে নিয়ে বাহিরে যায়, দুইজন যুবক আর যুবতী যখন একত্রিত হয়, আল্লাহর হাবিব বলেন, দুইজনের মাঝখানে থাকে তৃতীয় নাম্বার শয়তান। শয়তান থাকলে তো নিশ্চয়ই তাদেরকে বলবে যে তাহাজ্জুদের টাইমে নামাজটা পড়ে। কথা কয় না? ইবাদত বন্দেগীতে তাসবিহ তাহলিলে লাগাই, আকাম কোকামে লাগাই। আর আকাম কোকামের দ্বারা যে সন্তান আসবে, এটা হালাল জাদা না হারাম জাদা?
হারাম, জারো, অবৈধ। ঠিক কিনা বলে? আর বিজাতিদের উদ্দেশ্য হলো যাদের জন্ম ঠিক আছে, বৈধ হালাল সন্তান যারা, এরা হয়তো ঠিক মতো নামাজ কালাম পড়ে না, এরা হয়তো ঠিক মতো দ্বীন ইসলাম পালন করে না, কিন্তু এদের সামনে যদি কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, সাথে সাথে তার চোখ উপড়ে ফেলার জন্য, তার গর্দানকে দেহের থেকে বিচ্ছিন্ন করার জন্য প্রস্তুত হয়ে যায়। ঠিক না বেটি? এই জন্য দেখবেন কোন কোলাঙ্গা আমার নবীকে যে নিয়ে যদি কথা কয়, ইসলামকে নিয়ে যদি কথা কয়, কোরআনকে নিয়ে যদি কথা বলে, গোটা বিশ্বের মানুষ, গোটা দেশের মানুষ দলমত নির্বিশেষে তার প্রতিবাদ জানায়, তার ফাঁসির কাস্টে ঝোলানোর দাবি জানায়। ঠিক কিনা বলেন? কারণ একটাই, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম, কোরআন আমাদের জানের চেয়েও তাদেরকে ভালোবাসে। ঠিক কিনা বলেন? তাহলে এই কাজটা কোনো হালাল জাদা, বৈধ সন্তান এই কাজ কোনোদিন করবে না। এই কাজ করতে পারে, বা যারা করে তাদের ইতিহাস তালাশ করলে দেখা যাবে জন্মের মধ্যে কোথাও না কোথাও লিক আছে। কথা কয় না? কি আছে? লিক আছে, সমস্যা আছে। এই রকমের সমস্যা কোন দিন থেকে তৈরি হয়? ওই যে অবৈধ সম্পর্কের। ঠিক কিনা বলেন? প্রথমই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ভালোবাসা কারা ভালো, ভালোবাসা ভালো, পবিত্র, কিন্তু এটার প্রয়োগটা যদি অবৈধভাবে করা হয় সেটা হয় অপবিত্র। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই বিষয়ে বোঝা গেল কোরআনের সূরা আর রুমের 21 নম্বর আয়াত, সূরা আর রুমের 22 নম্বর আয়াত। আমি খুব শর্টকাটে বলে দিচ্ছি, কারণ ফজরের নামাজ আছে, বেশি লম্বা করব না, বরং পারলে 10 মিনিট আগেই দোয়া করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন। কে করছেন? আসমান কে বানাইছেন? বলেন বলেন, কে? জমিন আল্লাহ। একটা আসমান বানাইছেন না, 7টা আসমান। কোরআনে আল্লাহ বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, স্তর বাই স্তর, স্টেপ বাই স্টেপ। আল্লাহ বলেন আমি 7টা আসমানকে বানাইছি, এক একটা আসমানকে এক একটা দামি দামি পদার্থ দিয়ে বানাইছি। আপনাদের জিজ্ঞাসা করি, আল্লাহ যে আসমান বানাইছেন এর মধ্যে কয়টা পিলার লাগছে? 2টা 3টা আছে? বিশাল আসমান। আল্লাহ বলেন পৃথিবীটাকে আমি আসমান দিয়ে সাজাইছি। ওয়ালাকাদ যায়্যানাস সামা দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। প্রথম আসমানটাকে তারকা রাজি দিয়ে আমি সাজাইছি। আমার আসমানের দিকে তাকাও, দামি দামি নিত্য নতুন যন্ত্রপাতি দিয়ে তোমরা তাকায় দেখো, কোথাও বিন্দু পরিমাণ কোনো ত্রুটি খুঁজে। তোমাদের একটা সামিয়ানা করার জন্য কতগুলো পিলার লাগাইছে, খুঁটি লাগাইছে। আল্লাহ বলেন এত বড় একটা পিলারও খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। জমিন সাজাইলাম, জমিন বানাইলাম। জমিন ছিল না, পৃথিবীটা পানি ছিল। এর মধ্যে আমি আল্লাহ জমিনের আবিষ্কার করলাম। যেহেতু পানির মধ্যে আমি আল্লাহ মাটির আবিষ্কার করছি, তোমাদের চলাচলের মধ্যে ব্যাঘাত হয়। পুকুরে যদি কেউ বালু ভরাট করে, এটা কি শক্ত হয় না নরম থাকে? নরম জায়গাতে চলাফেরা করা যায়, মনে হয় যে পাও নিচে চলে যাইতেছে। আল্লাহ বলেন হে গোলাম, গোটা পৃথিবীটা শুধু পানি আর পানি ছিল, এর মধ্যে আমি আল্লাহ জমিন বানাইলাম। তোমাদের চলাচল করতে কষ্ট হবে, এই জন্য আমি আল্লাহ তাআলা জমিনকে স্ট্রং করার জন্য, মজবুত করার জন্য আমি আল্লাহ এই জমিনের মধ্যে বিশাল বিশাল পাহাড় বানাইলাম। সবচেয়ে বেশি পাহাড় কোন দেশে পেতে পারে? সৌদি আরব। কোথায়? কারণ সর্বপ্রথম সৌদি আরব থেকে আল্লাহ মাটির আবিষ্কার শুরু করেছে। কথা কন, সেই মাটিটা সূচনা হয়েছে খানায় কাবা। খানায় কাবা থেকে যারা হজ উমরা করছেন গেছেন, খানায় কাবাতে যখন আপনি যাবেন, খানায় কাবার বরাবর দাঁড়াবেন, তখন আপনি মনে করবেন আমি পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ কয় না? কোথায়? পৃথিবীর মাঝখানে, মিডল পয়েন্টে। ওখান থেকে সর্বপ্রথম মাটির আবিষ্কার হয়। সুবহানাল্লাহ।
এই জন্য সবচাইতে বেশি পাহাড় হলো সৌদি আরব। দেখবেন সবখানে শুধু পাহাড় আর পাহাড়। এই পাহাড়গুলো কি সৌদি সরকারে বানাইছে না? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ বলেন, আসমানকে তোমাদের জন্য আমি সামিয়ানা বানাইলাম, জমিনকে তোমাদের জন্য বিছানা বানাইলাম, রাত্রটাকে তোমাদের জন্য আমি ঘুমের জন্য বানাইলাম, দিনটা তোমাদের কাজের জন্য বানাইলাম। সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করলাম বান্দা। সবাই তোমাদের খেদমত করবে, তোমাদের সার্ভিস দিয়ে যাবে, আর তোমাদের কাজ হবে আমি আল্লাহর আদালতে গিয়ে, আমি আল্লাহর দরবারে গিয়ে দৈনিক 5 ওয়াক্ত নামাজে আমার আল্লাহর কুদরতি পায়ে কপাল ঠেকাইয়া আমি আল্লাহর গুণগান গাইবে আর বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। হে মালিক, তুমি পবিত্র, সমস্ত প্রশংসা তোমার। এ গোলাপ, যে তুমি মাথা ঠেকাইয়া কপাল ঠেকাইয়া যখন বলো সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি ফেরেশতাদের ডাক দিয়া বলে আয়া আমার বান্দা আমার কুদরতি পায়ে কপাল ঠেকাইয়া কি কয় দেখে। সুবহানাল্লাহ বলে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি আইয়াকুনা সাজিদান লিল্লাহ। বান্দা যখন সিজদায় পড়ে যায় আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। এই জন্য আল্লাহর ওলিরা বলেন বুজুর্গি কি नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। আল্লাহ তোমার আব্দ বানায় না, তোমার গোলাম বানায় না, এটাই আমার জন্য সবচেয়ে বড় ইজ্জতের এবং সম্মানের। আর ভাইরা আল্লাহ বলেন শুধু তাই নাই, আসমানে সূর্য দিলাম, চন্দ্র দিলাম, জমিনে গাছগাছালি ফসল দিলাম। সূর্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তোমাকে বিদ্যুৎ দেয়, কোনোদিন বিল চায় না। রাত্রে বেলায় চন্দ্র তোমাকে আলো দেয়, যে আলো দেওয়ার পর চন্দ্রের তাপ লাগার পর তোমার কলার মধ্যে কলার স্বাদ আসে, আমের মধ্যে আমের স্বাদ, জামের মধ্যে জামের স্বাদ, কাঁঠালের মধ্যে কাঁঠালের স্বাদ। আর দিনের বেলায় সূর্যের আলো যখন লাগে তোমার কাঁঠালটা বড় হয়, আমটা বড় হয়, কলাটা বড় হয়। সূর্যের তাপ না লাগলে কোনোদিন সেগুলো বড় হবে না, চন্দ্রের তাপ না লাগলে কোনোদিন তার মধ্যে কালার স্বাদ আসবে না। ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, শুনেন, ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ ডাক দিয়া কয় তোমাদের ভাষার পরিবর্তন, রঙের পরিবর্তন, কেউ ধনী কেউ গরিব, কেউ বাংলা ভাষায় কথা বলো, কেউ ইংরেজি ভাষায়, কেউ আরবিতে, কেউ হিন্দিতে, কেউ ফার্সিতে, কেউ উর্দুতে। আল্লাহ ডাক দিয়া কয় এটাও কিন্তু আমি আল্লাহর কুদরতি নিদর্শন। ঠিক কিনা বলে? বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বলে, সৌদি আরবের মানুষ আরবিতে কথা বলে, আমেরিকার মানুষ ইংরেজিতে কথা বলে, চায়নার মানুষ চাইনিজ ভাষায় কথা বলে, পাকিস্তানের মানুষ উর্দু ভাষায় কথা বলে, ইন্ডিয়ার মানুষ হিন্দি ভাষায় কথা বলে, ইরানের মানুষ ফার্সি ভাষায় কথা বলে। এগুলো কি সবাই তাদের স্কুলে পড়ে শেখে না মাতৃভাষা? বাংলাদেশের বাচ্চারা যখন পৃথিবীর মধ্যে আগমন করে তাকে কেউ শিখাইতে হয় নাই, নিজে নিজে বাংলা ভাষায় কথা। ছোট বাচ্চা একটু যখন বলতে শিখে তখন আম্মু আব্বু মা বলে,
এটা কি বাবা মা শিখাইছে? ওই জানলো কেমন করে বাংলাদেশের একটা মিনারেল ওয়াটার কোম্পানি আছে যার নাম হলো মাম। শিখাইছেন কে? ঠিক ঠিক সৌদি আরবের বাচ্চাটা যখন জন্ম নেয় মাম কয় না, মুয়া কয়, মা পানি। এরা তাদের গ্রাম্য ভাষায় মুয়া বলে। ইংরেজদের ঘরে যখন একটা বাচ্চা জন্ম নেয় তখন বলে ওয়াটার। কথা বলেন ঠিক কিনা? যখন ইন্ডিয়া পাকিস্তানে জন্ম নেয় তখন বলে পানি। কথা বলেন ঠিক কিনা? এগুলো তো কেউ নিজের থেকে শিখে নাই, খেয়ে শিখাইছে। আরো আশ্চর্য হবেন, হযরতে আদমকে যখন আল্লাহ বানাইলেন, বানানোর ইচ্ছা যখন পেশ করলেন ফেরেশতাদের কাছে, কোরআনের কথা, আমি আমার প্রতিনিধি আদমকে দুনিয়াতে পাঠাইতে চাই। ফেরেশতারা তখন ভেটু দিয়ে বলেছিলেন, আল্লাহ কি দরকার আদম বানানোর? যে আদম সন্তানরা দুনিয়াতে গিয়ে মারামারি কাটাকাটি হানাহানিতে লিপ্ত হবে, আমরাই তো তোমার পবিত্রতা বর্ণনা করার জন্য যথেষ্ট। 2 নাম্বার, তারা মনে মনে ভাবছিল যদি আল্লাহ আদম বানায় আমাদের চেয়ে বেশি জাননেওয়ালা হবে না, আদম যদি বানায় আমাদের চেয়ে বেশি সম্মানিত হবে না। আল্লাহ পাক জবাব দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলে দিয়েছিলেন, ফেরেশতারা তোমরা বুঝবা না কি জন্য আদম বানাবো, যদি বুঝতে হয় আসো বাইতুস সালাম মসজিদের মাহফিলে আসো, চর 4 তলার এলাকার মধ্যে আসো। আয়সা দেখো এই মানুষগুলো রাত এখন প্রায় 12টা হয়ে গেছে, 12টার উপরে বাজে, মানুষগুলো কি জন্য এখানে বসা আছে? ঘরে যায় না, আরাম করে নাই। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার কালামের মহব্বত নিয়ে বসা আছে। আখেরি মোনাজাত করার জন্য পুস্টারের মধ্যে লেখা আছে, মুর্তিগান যারা আছেন, যারা মরহুম হয়ে কবরে শুয়ে আছেন, তাদের মাগফিরাতের জন্য আজকে দোয়া হবে। তাই বড় আশা নিয়ে এখানে যারা বসে আছে, কাহারো মা নাই, কাহারো বাবা নাই, ঠিক কিনা বলে? ওই মা বাবার রুহের মাগফিরাত কামনার জন্য বসে আছেন। আল্লাহ ডাক দেয়া কয়, তোমরা না বলেছিলে এরা মারামারি কাটাকাটিতে লিপ্ত হবে? আইসা দেখো এরা কি মারামারি কাটাকাটিতে লিপ্ত না। আমি আল্লাহ কিছুক্ষণ পর পর পবিত্রতা বর্ণনা করে আর বলে সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আবার কিছুক্ষণ পর পর বলে আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দেয়া কয়, তোমরা না বলেছিলে এরা মারামারিতে লিপ্ত হবে? কই না না, এরা তো আমার প্রশংসা করে, আমার পবিত্রতা বর্ণনা করে, আমার বড়ত্ব বর্ণনা করে। আল্লাহ ডাক দেয়া কয়, তাইলে তোমরা যে বলেছিলে এখনকার অবস্থার সঙ্গে তো কোনো মিল নাই। ফেরেশতারা তখন বলে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহু আকবার। সারেন্ডার, আল্লাহ মাপ চাই, ভুলে গেছে, মাফ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া কয়, না না, তোমাদের কি বলেছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। আল্লামা আদম আল আসমা আব্দুল্লাহ। সংক্ষেপে বলতেছি, চুম্বক অংশটা আল্লাহ এটার বাস্তব জবাব দেওয়ার জন্য একটা ক্লাস নেবেন, যে ক্লাসের মধ্যে একমাত্র মাটির ছাত্র ছিল আদম, বাকি সব নূরের ছাত্র ফেরেশতা। সমস্ত বস্তুর নাম আল্লাহ এই ক্লাসে শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পর ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। তোমরা যে দাবি করছিলে তোমরা অনেক জানো, তোমরা অনেক শিক্ষিত, তোমরা অনেক দামি, বাস্তব প্রমাণ দিতে হবে। শিক্ষিত হইলেও তো বলতে পারবো, বলো দেখি। আমি যে ক্লাসের নামগুলো বললাম, ফেরেশতারা একটা নামও বলতে পারে।
আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা বললেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সারেন্ডার হলো, কিছুই বলতে পারে। আল্লাহ তখন আদমকে ডাক দিলেন, আদম তুমিও তো ছিলা, তুমি কি বলতে পারবে? ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম। আদম তোমার পক্ষে কি নামগুলো বলা সম্ভব? তাফসীরের কিতাব খুলে দেখুন, হযরত আদমকে বলতে দেরি হয়। আদম সমস্ত বস্তুর নাম প্রকার কি জন্য আল্লাহ বানাইছেন, কখনো আরবিতে কয়, কখনো ইংরেজিতে কয়, কখনো ফার্সিতে কয়, কখনো হিন্দিতে কয়, কখনো উর্দুতে কয়, কখনো বাংলাতে কয়, কখনো চাইনিজ ভাষা বলে, কখনো মালাই ভাষা বলে, কখনো নাগরি ভাষায় বলে। পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত তার সন্তানরা যতগুলো ভাষা ব্যবহার করবে, আল্লাহর দরবারে সব ভাষায় সব বস্তুর নাম হযরতে আদম শোনাই দিলে। কি বুঝলেন? বাংলা ভাষা কি 21শে ফেব্রুয়ারিতে আসছে? ইংরেজি ভাষা কি ইংরেজরা নিয়ে আসছে? আরবি ভাষা কি আরবিরা নিয়ে আসছে? হযরত আদমের সন্তানরা কিয়ামত পর্যন্ত যত ভাষা ব্যবহার করবে, সমস্ত ভাষা দিয়ে হযরত আদম সমস্ত বস্তুর নাম আল্লাহর দরবারে শোনাই দিবেন। এক নাম্বার হইছে না দুই নাম্বার? বলেন, কষ্ট হইতেছে বেশি? এই তো আর 5 মিনিট পরে ইনশাআল্লাহ দোয়াতে চলে যাব। সমস্ত ভাষায় বললাম কি জন্যে? আমরা মনে করি আমরা আন্দোলন করে আন্তর্জাতিক মাতৃভাষা আমরা বানাই। মাতৃভাষা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেখ আর না দেখ, আন্তর্জাতিকের উপর আন্তর্জাতিক, সুপার আন্তর্জাতিক আল্লাহর দরবারে স্বীকৃতি হয়ে গেছে। কথা কয় না? কার দরবারে? আমরা যে বাংলা ভাষায় কথা বলবো, এটা আলমে আজল থেকে আল্লাহর দরবারে স্বীকৃত হয়ে রয়েছে যে বাংলাদেশের মানুষ, ইন্ডিয়ার বাঙ্গাল যারা আছে, এরা বাংলা ভাষায় কথা বলবে, আর এই ভাষা আমি আল্লাহ প্রদত্ত ভাষা। ঠিক কিনা বলে? ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। শুধু তাই নয়, 20 কিলোমিটার পরপর ভাষার পরিবর্তন আছে না নাই? 20 কিলোমিটার যদি আপনি যান, দেখবেন কিছু না কিছু টানটুনের মধ্যে বেশ কম আছে, আঞ্চলিকতায় বেশ কম আছে। বাংলা ভাষা বলে বাংলাদেশের মানুষ, কিন্তু এক এক জায়গার ভাষা এক এক রকম। চট্টগ্রাম গেলে আপনাকে জিজ্ঞাসা করবে, ও বদ্দা একখানা গম আছে, সামনে গোবিন্দ গিরে আমার বড় ডাকলো গিল্লাই। ওই না এক দেশের আরেক দেশে বুলি, অথচ বদ্দা মানি বড় ভাই, গম মানে ভালো। আপনি গম পাইলো কই? আমি চাল খাই কুল পাই না, হ্যাঁ গম দিছে। ও বদ্দা একখানা গম আসো না, ঠিক কিনা বলেন? আর সিলেটে গেলে আপনি কেমন আছেন, হ্যাঁ, এই জাতীয় খ দেয়া সমস্ত ভাষাগুলো কি করে ব্যবহার করে। আপনি যদি সিলেটে কোনো হোটেলে গিয়া বলেন, আমার 2টা পুরি দাও, জানবা নিয়ে আসতে পারবেন? কিরি তোর এত বড় সাহস, পুরি যাইবে? পুরি মানে বিলা ভাই, তোর এত বড় সাহস, অথচ আমরা ডাল পুরি। এই যে ভাষার ব্যবধান, ঠেলা দিয়ে এক এক জায়গায় এক এক রকমের কথা, এই ব্যবধানটা কে করছেন? জোরে বলেন। রঙের পরিবর্তন, কেউ কালো, কেউ সাদা, কেউ সুন্দর, কেউ বিশ্রী, কেউ লম্বা, কেউ খাটো। কথা বলেন ঠিক কিনা? কেউ ধনী, কেউ গরিব, কে বানাইছেন? আল্লাহ ডাক দিয়ে কয়, সবাই যদি একরকম হয়ে যাইতো, পৃথিবীর নিজাম ঠিক থাকতো না। সবাই যদি ফ্যাক্টরির মালিক, কর্মচারী শ্রমিক খুঁজে পাওয়া যেত,
ওয়ার্কার খুঁজে পাওয়া যায় না। সবাই যদি সিএনজির মালিক হতো, ড্রাইভার কেন না হইতো, সিএনজি চালান না পাওয়া যেত, অটো চালানো এখান থেকে হাঁটতে হাঁটতে যাই কিন্তু কথা কয় না, কারণ চালাবে না তো, সবাই তো মালিক। আহা, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। किस्मत किया हर शय को क़स्साम अज़ल ने, किस्मत किया हर शय को क़स्साम अज़ल ने, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया नाला व परवाना को जलना, बुलबुल को दिया नाला व परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। সব জিনিসের বন্টন করছেন কে? জোরে বলুন কে? আল্লাহ কয় তোমাদেরকে সবচেয়ে দামি জিনিস দিয়েছেন চিন্তা শক্তি। কাউকে চিন্তা শক্তি দেয়। 3.5 হাত বডির মাটি রাজা বানাইছি পৃথিবীর সবার উপর। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দর করে তোমাদেরকে বানাইছি, আর কাউকে বানাই নাই। আল্লাহ বলেন এই যে রঙের পরিবর্তন, ভাষার পরিবর্তন, মানুষের শ্রেণী বিন্যাস, এই সবগুলো আমি আল্লাহর কুদরতি নিদর্শন। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, তাহলে আমার গোটা আলোচনার সারাংশ হলো, বান্দা এই অজস্র নিয়ামত দিয়েছি, গোটা বিশ্ব তোমার খেদমত করবে, তুমি আমি আল্লাহর খেদমত করব। সবাই তোমার সার্ভিস দিবে, তুমি আমি মুনিবের সার্ভিস দিবে। আসতেছে মাহে রমাদান, ইবাদতের মাস। পৃথিবীর যে কোনো কোম্পানি অফার দিলে 4টা নিলে একটা, 4 in 1, 2 in 1, 3 in 1, 4টা নিলে একটা, 3টা নিলে একটা। আর আল্লাহ কয় যদি তুমি একটা করো 70, তুমি একটা করলে আমি আল্লাহ তোমাকে 70 গুণ সওয়াব বেশি দান। পৃথিবীর কোন মালিকের পক্ষে এই জাতীয় অফার দেওয়া কি সম্ভব? এরা আসেই তো সীমিত। আল্লাহ কয় আমার কোনো কিছুর কোনো কুল কিনারা নাই, আমার রাজত্বের কোনো কুল কিনারা নাই, আমার কোনো কিছুর অভাব নাই। বান্দা তুমি একটা করবে, কম পক্ষে 70, একটা রমজান মাসে একটা ফরজ আদায় করবে, অন্য মাসের 70টা ফরজ আদায় করার সওয়াব। এই নিয়ামত, এই গনিমত, এই সুযোগ পৃথিবীর কোনো অধিকার না দেন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরেও যদি কোনো নাদান, কোনো বেকুব রমজান মাসে রোজা না রাখে, তাহলে এর জন্য কি জান্নাত না জাহান্নাম? শুধু জাহান্নাম। তুমি রোজা রাখো না, স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে, শরীরটা ভেঙে যাবে। অথচ 1500 বছর আগে আল্লাহর হাবিব প্রেসক্রিপশন করে গেছেন, ওষুধ দিয়ে গেছেন, সুমু তাসিহু, রোজা রাখো তুমি সুস্থ থাকবে। সুবহানাল্লাহ করবেন না? আমার নবীর প্রেসক্রিপশন এখন পৃথিবীর যত বড় বড় ডাক্তার আছে, FCPS FRCS করা ডাক্তার, যুগ শ্রেষ্ঠ ডাক্তাররা, এরা বলে যে যত বেশি রোজা রাখে সে তত বেশি সুস্থ থাকে। রোজা রাখলে কি অসুস্থ হয় না? সুস্থ হয়। রোজা রাখলে কি গ্যাস্ট্রিক বাড়ে না কমে? রোজা রাখলে কি ডায়াবেটিস বাড়ে না কমে? তাহলে দেখেন সমস্ত সুস্থতার মূল হলো রোজা। সবচাইতে বড় কথা হলো রোজা এমন একটি স্বতন্ত্র ইবাদত, যে ইবাদতের সাথে অন্য কোনো ইবাদতের তুলনা হতে পারে না। যে কোনো ইবাদত করেন তার মধ্যে লোক দেখানোর সম্ভাবনা আছে, মানুষকে দেখানোর সম্ভাবনা আছে।
নামাজ পড়লে দূরের থেকে মানুষ দেখে বলে, দেখছো লোকটা কত ইবাদত করে, কত নামাজ পড়ে। হজ কইরা এসে তো দোকানের সাইনবোর্ডে পাল্টাইছে। আগে দোকানের সাইনবোর্ড ছিল ভ্যারাইটিজ স্টোর, হজ কইরা এসে সাইনবোর্ড পাল্টাই লেখছে হাজি স্টোর। কথা পায় না, হাজি স্টোর। তো লোক জিজ্ঞাসা করে, ভাই এখানে একটা দোকান আছিল ভ্যারাইটিজ স্টোর, দোকানটা কই? অন্য পাশের লোকজন খায়, এটা এখানে হাজি স্টোর। ও তাই নিলাম, হজ করে গেছিল। ঠিক না? আবার কেউ কেউ আছে বিয়ে আসলে নাতির, নাতি 2013 সনের যে আমার হজের যে জায়নামাজ আছে এটা বিছানা। জিজ্ঞাসা করে, বিয়ে তাহলে আপনি কয়বার আছেন? আল্লাহ মেহরবানিতে 4বার হজ করছি। 13 সন না খুলে তুই কথাটা বলতো, কথা কয় না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যাকাত দিতে গেলে আমাদের দেশের শিল্পপতিরা বিভিন্ন মিডিয়াতে অমুক শিল্পপতি অমুক তারিখে তিনি যাকাত দিবেন সকাল 11টায়। কিছু গরিব মানুষ আছে, একটা শাড়ির জন্য রাত্রে 1টার দিকে লাইন দিয়ে বসে, আর একটা শাড়ির জন্য হুড়াহুড়ি করতে গেলে 20 জন মানুষ মারা গেছে। এটাও দেখানোর মতোই আছে। একটু আগে আমাদের জামিয়া ইউনুসিয়ার সম্মানিত মুদাররিস হযরতুল আল্লামা আফতাবউদ্দিন শরীফউদ্দিন আফতাবী সাহেব, তিনি বললেন কুরবানির সময় কালো মানিক আর সাদা মানিকের কে কোনটা নিল, এটা গোটা বাংলাদেশের মধ্যে মিডিয়ার মধ্যে প্রচার হয়ে যায় দেখানোর জন্য। কথা কয় না। আচ্ছা বলুন তো দেখি, রোজাটা দেখানোর মতো কিছু আছে? আপনি রোজা রাখছেন যদি করে দেখবেন আমার কতটুকু শুকাই গেছে, ঠিক কিনা বলে? এর বেশি তো আর কিছু বলতে পারবেন। এই জন্য আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি, রোজা একমাত্র আমার জন্য, ওয়া আনা আজিজি বিহি, প্রত্যেকটা ইবাদতের প্রতিদান দিব ফেরেশতাদের মাধ্যমে, আর রোজার প্রতিদান আমি আল্লাহ স্বয়ং আমার বান্দা বান্দীদেরকে কুদরতে হাতে দেব। চিন্তা করছে আরেক রিওয়ায়াতে আল্লাহ করে, না না না, রোজার কোনো প্রতিদানে হতে পারে না, আমি সব রোজার প্রতিদান। আল্লাহু আকবার বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বি, আমি নিজেই রোজার প্রতিদান। সুবহানাল্লাহ বলেন। আরেকটা কথা শুনবেন, কষ্ট হইতেছে আপনাদের মনে বেশি, বদুয়া দিতেছেন না তো? যে মৌলবী কইছে বলে আগেই না 12:30টার উপরে যাব না, যেহেতু আমার ওয়াদা করা 12:30টা তো বেশি হয়ে গেছে, যেহেতু আমি একটু দেরিতে আসছি, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। ওয়ালা খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। ওলামা ইকরাম আছেন, আল্লাহ কি কই জানে? সারাদিন রোজা রাখার কারণে ভিতর থেকে যে একটা বাষ্প বাইর হয়, খালি পেট না, বুঝতেছেন আমার কথা? খালি পেটের থেকে যে একটা বাষ্প বের হয়, আল্লাহ বলেন এই মুখের ঘ্রাণটা, এই বাষ্পটা আমার নিকট মেশকে আম্বরের চেয়ে আর বেশি সুগন্ধি। যার সাথে যার ভাব তাকে দেখলেও না, বুঝছেন এখন কথাটা? আল্লাহ কই বান্দার সঙ্গে আমার রোজা রাখার মাধ্যমে বান্দার সঙ্গে আমার বন্ধুত্বের সৃষ্টি হয়ে যায়, তার সঙ্গে আমার ভাবের সৃষ্টি হয়ে যায়। ওই বান্দা আমি আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যায়। এত বড় একটি ইবাদত। এ মুসলমান, শেষ কথা, আজকে যারা এখানে বসে আছেন, রমজান মাস আসলে হাফেজে কোরআনের পিছনে তারাবির করবেন, রোজার মাসে দিনের বেলায় রোজা রাখবেন। এভাবে দুনিয়ার আদালতে যদি আপনি আসামি হয়ে যান, তাহলে উকিলের দরকার আছে না নাই? উকিল ধরা লাগে, ব্যারিস্টার লয়ার ধরা লাগে। আল্লাহর আদালতে যদি আসামি হয়ে যান, তাইলে কে গো আপনার পক্ষে ওয়াকালতি করবে? আল্লাহর আদালতে যদি আসামি হয়ে যায়, কেউ তো আমার পক্ষে ওয়াকালতি করবে না। আমার সন্তান আমাকে বাপ বলে স্বীকার করবে না, ঠিক কিনা বলেন? আমার স্ত্রী আমাকে স্বামী বলে স্বীকার করবে না, দুনিয়ার কেউ আমাকে আপন বলে স্বীকার করবে না। আল্লাহর হাবিব কয়, তুমি যদি আল্লাহর আদালতের আসামি হয়ে যাও,
দুইজন ব্যারিস্টার তোমার পক্ষে ওয়াকালতি করবে। আল্লাহু আকবার। একজন ব্যারিস্টারের নাম হলো আল কোরআন, দ্বিতীয় নাম্বার ব্যারিস্টারের নাম হলো আসিয়াম, একজন হলো আল্লাহর কালাম। আল্লাহর কালাম কে বলবে রব্বি মানাতুহুন নাওমা বিল্লাইল। আল্লাহ রাত্রির বেলায় মাহফিল শুনছিল, তারাবিতে আমাকে দাঁড়ায়া দাঁড়ায়া হাফিজে কোরআনদের মুখে আমার তিলাওয়াত শুনছিল। সুতরাং আজকে তোমার আদালতের আসামি হয়ে গেল, তাই তোমার আদালতে সুপারিশ করার জন্য আসলাম। যতক্ষণ পর্যন্ত তার জান্নাতের ফায়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। আপনাদের কি ধারণা? কোরআন যদি আল্লাহর আদালতে গিয়ে সুপারিশ করে, এটা গ্রহণ করতেও পারে না। রোজা বলবে আয় রব্বি মানাতুহু তাআমা ওয়া শাহাওয়াতি বিন-নাহার, দিনের বেলায় খাইতে দেই নাই। বাড়িতে খাবারের কোনো অভাব ছিল না, পানি ছিল, শরবত ছিল, খেজুর ছিল, হরেক রকমের ফ্রুট ছিল, কোনটাই তাকে খাইতে দেই নাই। আজকে তোমার আদালতের আসামি হয়ে গেছে। মালিক রে, যতক্ষণ পর্যন্ত তার জান্নাতের ফায়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। আল্লাহ কোরআনকে আর রোজাকে বলবে যাও, তোমাদের উভয়ের সুপারিশ আমি আল্লাহ কবুল করে নিলাম। তাহলে কি রোজা ছাড়া যাবে? আল্লাহ সুযোগ দিচ্ছেন, কেউ অসুস্থ যদি হয় পারা পরবর্তীতে কাজা করার কথা। আপনি আশুগঞ্জের থেকে চর সাততলা থেকে আপনি গেলেন চট্টগ্রাম বিভিন্ন কাজে, আপনাকে অন্য সময় রোজা রাখার অনুমতি আছে, কিন্তু ছাড়া যাবে সুযোগ দিছেন। আর যদি কেউ কোনো কারণ ছাড়া, মান আফতারা ইয়াওমান মিন গায়রি উযরিন ওয়ালা মারাদ, অসুস্থ ছিল না, কোনো কারণও ছিল না, তারপরে এমনিতে রোজা রাখে না, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। আবার কিছু আদিকলা মা বাবা আছে, আদিকলা পর্যন্ত বাচ্চার ছেলের বয়স হলো 20, মেয়ের বয়স হলো 18, এই ছোট মা রোজা রাখো না। এরকম আদিকলা মা বাবা আছে না? এই আদিকলা মা বাপকে ওই ছেলে মেয়ে গলার মধ্যে গামছা লাগায় আল্লাহর আদালতে নিয়ে হাজির করবে যে আদিকলা মা বাপ রোজা রাখতে দিছে। কথা কি বুঝে আসছে? সাবধান! আল্লাহ নবী বলেন মুরু সাবিয়ানাকুম ইদা বালাগু সাবআ সিনিন, বাচ্চাদের বয়স যখন 7 বছর হয় নামাজের কথা বললাম, রোজার অভ্যস্ত করো। এখনো তার উপরে ফরজ হয় না, কিন্তু অভ্যস্ত করো, 1 দিন 2 দিন 3 দিন করে রোজা রাখা। ইসলামের দীক্ষা প্রশিক্ষণ তাদেরকে দাও। আর প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, আপনি নামাজের কথাও বলেন না, রোজার কথাও বলেন না, আল্লাহর আদালতে আসামি বানাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা আলোচনা শুনলাম সবগুলোর উপর আমল করার